ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এই ঘটনায় বিমানের বহু যাত্রী প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার ১২ জুন এই দুর্ঘটনাটি ঘটে গুজরাট স্টেট এভিয়েশন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড GUSEC পরিচালিত বিমানবন্দরে। খবর এবিপি লাইভ আপডেট। প্রত্যক্ষদর্শকের দাবি, উড্ডয়নের সময় রানওয়ে থেকেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের মতো কিছু ঘটে এবং সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি রানওয়েতে ছিটকে পড়ার পরই মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন ও ঘন কালো ধোঁয়া। দুর্ঘটনার পরপরই পুরো শহরের ওই অভিজাত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার চাদর। আতঙ্ক ছড়িয়ে পড়ে মেখানীনগর এলাকায়। বিমান বিধ্বস্ত হবার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। আহমেদাবাদ বিমানবন্দরটি বর্তমানে আদানি গ্রুপের অধীনে পরিচালিত হচ্ছে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মেখানীনগর এলাকার সব সড়ক সিল করে দেয় প্রশাসন। বিমানের যাত্রীদের পরিস্থিতি এখনও পরিষ্কার নয়। কেউ হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিতভাবে বলা যায়নি। তবে যেহেতু আবাসিক ভবনে বিমানটি আছড়ে পড়েছে, সেজন্য ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা ব্যাপক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যেহেতু বিমানটি আন্তর্জাতিক গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল, ফলে এতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে। এখনও পর্যন্ত বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ তদন্ত ইউনিট এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।